হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ খান। আমি আজকে আলোচনা করব তোমাদের সংখ্যা পদ্ধতির কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবা। আমি তোমাদের বোঝানোর জন্য কয়েকটা ডেসিমেল সংখ্যা এখানে লিখে রাখছি। 173 বেস 10 ডেসিমেল সংখ্যা, 28.73 বেস কত 10, অর্থাৎ সংখ্যাগুলো বাইনারিতে প্রকাশ করো। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তোমাদের। তোমরা আমার সাথে করলে তোমরা বুঝতে একটু সুবিধা হবে। আমার সাথে তোমরা করো। আমি করতেছি, তাহলে করতে হবে 173। একটা ডেসিমেল সংখ্যা আমাদের নিতে হবে বাইনারিতে। বাইনারির বেস হচ্ছে 2। তাহলে আমি আগেও বলছিলাম, আমাদের যখন এখানে 10 বেসটার কোনো কাজ নেই, আমরা যখন কাজ করব, যখন বেস 10টার কোনো কাজ নেই, বেস যখন সংখ্যার সাথে থাকবে না, অর্থাৎ আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাচ্ছি, বেসটা যখন সংখ্যার সাথে থাকবে না, বেসটা সংখ্যার সাথে থাকবে না, তখন ভাগ করতে হয়। আর যখন বেসটা যখন সংখ্যার সাথে থাকবে তখন গুণ করতে হয়। অর্থাৎ সহজ সহজ ভাষায় বললে, ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে গেলে আমাদের ভাগ করে বের করতে হবে, তো বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখি আমরা কাজ করতেছি, আশা করি আমি আমার সাথে সাথে করলে তোমরা বুঝবা। তাহলে আমি ভাগ করতেছি 2 দ্বারা। 173কে ভাগ করতে হবে 173কে ভাগ করলে 2 দ্বারা 173 যদি ভাগ করে হয় 2 গুণে 16, 3 থাকতেছে, তাহলে 6 2 গুণে 12, তাহলে 1। তাহলে আমাদের 173কে 2 দ্বারা ভাগ করে আমাদের নিতে হবে, ভাগফলটা রাখতে হবে, ড্যাশ দিয়ে একটু দূরে করে ভাগশেষটা, অর্থাৎ ভাগশেষ যেটা আসছে সেটা লিখতে হবে। আবারও 2 দ্বারা, সরি এটা 86, আবারও 2 দ্বারা 86কে ভাগ করতে হবে। 86কে যখন 2 দ্বারা ভাগ করবো আমাদের কত আসবে? 4 দুগুণে 8, 6 নামবে, 3 দুগুণে 6, অর্থাৎ ভাগশেষ আসবে 0, অর্থাৎ 43 ভাগশেষ হচ্ছে 0। আবার নিব 2 দ্বারা, আবারও 43কে ভাগ করতে হবে। 43কে যখন 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণে 4, 3 থাকবে, 2 একে 2, অর্থাৎ 1, অর্থাৎ ভাগফল আসবে 21 আর ভাগশেষ আসবে 1। আবারও 2 দ্বারা আমার 21কে ভাগ করতে হবে। 2 দ্বারা যখন 21কে যখন ভাগ করব, 21কে যখন 2 দ্বারা ভাগ করবো আমাদের আসবে 10 দুগুণে 20, ভাগশেষ আসবে 1, অর্থাৎ ভাগফল 10 আর ভাগশেষ 1। আবারও 2 দ্বারা যখন 10কে ভাগ করব, ভাগফল আসবে 5, ভাগশেষ আসবে 0। তোমরা বুঝতেছো জিনিসটা? আবার 2 দ্বারা যখন 5কে ভাগ করব, আমরা 5কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, অর্থাৎ আসে 1, অর্থাৎ ভাগফল আসবে 2, ভাগশেষ 1। আবারও 2 দ্বারা 2কে ভাগ করলে, 2 দ্বারা যখন আমরা 2কে ভাগ করব, ভাগফল আসবে 1, 2 একে 2 আর ভাগশেষ আসবে 0, অর্থাৎ ভাগফল 1, ভাগশেষ 0। আবারও 2 দ্বারা 1কে, অর্থাৎ আমাদের ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত এখানে ভাগফল কি আসে নাই, 0 আসে নাই। যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 আসে না ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করে যাইতে হবে। তাহলে 2 দ্বারা 1কে যখন ভাগ দিব তখন ভাগ যাবে না, তাহলে 0 0 বসে যাবে, তাহলে 1, অর্থাৎ ভাগফল আসবে 0, ভাগশেষ আসবে 1। তাহলে এবার আমাদের বাইনারি মানগুলো একটু লিখতে হবে নিচ থেকে উপরে, অর্থাৎ এই বাইনারি যে বাক্সেসগুলো আমরা পাইছি এগুলো হচ্ছে বাইনারি মান। তো নিচ থেকে উপরে, অর্থাৎ এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর হচ্ছে এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে লিখলে আনসার হবে, আনসার আসতেছে 173 10 ইকুয়াল টু 1010 অর্থাৎ নিচ থেকে লিখে আসতে হবে 1010 111101। আমাদের বাইনারি আসতেছে এটা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আমার দ্বিতীয় ম্যাথটা একটু করি, আর একটু রিপিটলি যদি করি। আমরা প্রথমে 173কে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করে আমাদের ভাগফলটা নিতে হবে এবং ভাগশেষ যেটা আসছে সেটা লিখতে হবে একটু ড্যাশ দিয়ে, অর্থাৎ একটু পর্যাপ্ত একটা জায়গা দিয়ে ভাগশেষটা লিখতে হবে। এভাবে সবগুলো ভাগশেষ যেটা বের করবে সেটা এমএসবি এবং এলএসবি, অর্থাৎ এমএসবি এবং এলএসবি আকারে লিখতে হবে, অর্থাৎ নিচ থেকে উপরে আমাদের লিখে কাজটা করতে হবে, অর্থাৎ 10101101 এভাবে নিতে হবে।
তাহলে আমাদের দ্বিতীয় আরেকটা সংখ্যা হচ্ছে 28.53। এটা একটা ডেসিমেল সংখ্যা, এটা আমার নিয়ে যেতে হবে বাইনারিতে। বাইনারি বেস হচ্ছে 2। আমরা এটা হচ্ছে একটা এটা আবার আছে আমাদের কি ইন্টিজার সংখ্যা এবং হচ্ছে কি দশমিক সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা। আমাদের পূর্ণ সংখ্যাকে এক নিয়মে করতে হবে এবং দশমিক সংখ্যাকে এক নিয়মে করতে হবে। ইতিমধ্যে তোমরা জেনেছো আমি পূর্ণ সংখ্যাকে কিভাবে, এটা 173, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে ভাগ করে নিয়ে দিতে হয়, ভাগ করে করে মানে বাক্সেসগুলো লিখতে হয়। আমরা একটু এটা দুই ভাগে বিভক্ত করে ফেলবো। পূর্ণ সংখ্যা হচ্ছে কি, এটা দশমিক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 28। তাহলে 28টাকে আমরা করে ফেলবো 2 দ্বারা গেলে 14 দুগুণে 28, বাক্সেস থাকবে 0। 2 দ্বারা গেলে 7 দুগুণে 14, বাক্সেস থাকবে 0। 2 দ্বারা গেলে 3 দুগুণে 6, বাক্সেস থাকবে 1। 2 দ্বারা গেলে 3 দুগুণে 6, সরি এটা ভুল করছি। 2 দ্বারা গেলে আমাদের আসবে 1 এবং 1, আবার 2 দ্বারা গেলে 0, 1। তাহলে আমরা 28 ইকুয়াল টু পাইছি। 28 ইকুয়াল টু পাইছি, এটা এভাবে লিখতে হবে এমএসবি এবং এলএসবি, অর্থাৎ 111 নিচ থেকে লিখে যেতে হবে 11101 11100, সরি বাইনারি। এবার আমরা করব দশমিক সংখ্যায় কিভাবে করি দেখো, 0.53, অর্থাৎ দশমিক সংখ্যা এটাকে আমাদের 0.53কে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। এবং ভাগ করে দেখো আমি করতেছি, তোমরা বুঝবে আশা করি। 0.53 গুণ 2 সমান, এটাকে আমরা ভাগ করব, গুণ করব। 0.53 গুণ 2, তাহলে 1.06। আচ্ছা, এই পূর্ণ সংখ্যাটা একটু একটু আলাদা করে লিখবা এবং দশমিকের পরেরটা একটু দশমিক দিয়ে একটু বাইরে করে লিখতে হবে। আবারও 0.06কে 2 দ্বারা গুণ করতে হবে, মানে দশমিক সংখ্যাটাকে। তাহলে 0.06 গুণ 2, তাহলে আসে 0.12। আবারও 0.12কে 2 দ্বারা গুণ করতে হবে, 0.12 গুণ 2, তাহলে 0.24। আবারও করি আমরা, 0.24কে 2 দ্বারা গুণ করলে 0.24 গুণ 2, তাহলে আসে 0.48। ভিউয়ার্স, আমরা এভাবে কয়েকটা করে, কারণ এভাবে যাইতে থাকবে, এভাবে মানে করতে 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 এখানে শূন্য মিলবে না, আমাদের এভাবে করতেই থাকতে হবে। তাহলে আমরা এখানের মতো শেষ করে দিব, যেহেতু এটা 0 চলে আসছে, মানে 2-1টা করে শেষ করে দিব, আর বাকিগুলো করতে হবে না। তাহলে এখানে আমরা পাইছি পয়েন্ট, মানে বাকিগুলো ডট ডট দিয়ে দিবা। এটা এগুলো পাইছি আমরা, এটা লিখতে হবে উপর থেকে নিচে, অর্থাৎ এমএসবি হবে উপরে আর এলএসবি হবে নিচে। অর্থাৎ আমরা এখানে জাস্ট পূর্ণ সংখ্যাগুলো নিব, অর্থাৎ 1000, তো এগুলো নিতে হবে না। 1000 ডট ডট ডট, এটা আরও আসতে পারে 0 এভাবে। তাহলে আনসারটা যদি আমরা একটু সুন্দরভাবে লিখি, পুরো দুইটা অ্যাডজাস্ট করে, 28.53 10 ইকুয়াল টু 11100, অর্থাৎ 28-এর বাইনারি মানটা লিখবা। ওই 28-এর পরে এখানে দশমিক আছে, দশমিকটা দিব, এরপরে 0.53-এর বাইনারি মানটা 100 ডট ডট দ্বারা বুঝিয়ে দিব। এটা হচ্ছে আনসার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আমি কিভাবে মানে ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করছি। তোমরা আশা করি এটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবা, আশা করি তোমরা করতে পারবা। আর তোমরা বাসায় চেষ্টা করবা, আমি 2-1টা বাড়ি কাজ দিচ্ছি, এই বাড়ি কাজগুলো তোমরা বাসায় করে আমাকে কমেন্ট বক্সকে কমেন্ট করবা। 28 এটাকে তোমরা বাইনারিতে কনভার্ট করবা, 28.10, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, তোমরা বাইনারিতে কনভার্ট করে
আমার কমেন্ট বক্সে আনসারটা কমেন্ট করবা। যখন কমেন্ট করবা আমি বুঝতে পারবো তোমরা আমার মানে অঙ্কগুলো বুঝছো। তারপর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিও, যেহেতু আমার একটা নতুন চ্যানেল, তোমাদের সাবস্ক্রাইব দরকার। ওকে, আমি আবারও উপস্থিত হব নতুন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।